পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে মগরাহাট পশ্চিমের 11টি ও ডায়মন্ড হারবার আসনের 4টি মোট 15টি বুথে পুনরায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট পুনর্বিবেচনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা ইন্টার ফলতা দাবি করছি না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। যেখানে আপনার মনে হচ্ছে যে রিপোলটা প্রয়োজন, সেটা আপনি করছেন, খুব ভালো কথা, কিন্তু এটা আবার রাজনৈতিক একটা উত্তর থাকবে, এবং সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল ভোটের দিন কিন্তু এইভাবে উস্কানো প্ররোচনা বহু জায়গা করেছে। এর আগে ভোট কেন্দ্রে পাহারায় নামেন বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভোট চুরির। टीएमसी का प्रैक्टिस है, यहाँ भी फॉल्स फिंगर लिया था, मैं रोक दिया। यहाँ बुरखा पर के जेंट्स लोग वोट डालने का कोशिश किया था। ये 77 वार्ड में मुस्लिम प्रॉन एरिया में 4 वोट डालने के बाद मैं रोक दिया। দলগতভাবে প্রতি 8 ঘন্টা অন্তর 4 জন করে সিসিটিভি যে ক্যামেরা, তার যে স্ক্রিন, সেই স্ক্রিনের সামনে আমরা বসিয়ে রেখেছি। এদিকে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে ভাতিজা অভিষেকের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 ঘন্টা ধরে চলে তাদের এই বৈঠক। বিকালে দলের নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করার কথা রয়েছে মমতা ও অভিষেকের। দীপক দেবনাথ, এখন কলকাতা।